গাজা উপত্যকায় এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, রোববার বিভিন্ন এলাকায় চালানো হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মধ্য গাজায় এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার ড্রোন ইউনিটের কমান্ডার হুমাম ঈদ নিহত হয়েছেন। দাবি করা হচ্ছে, তিনি ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলার পরিকল্পনা ও সক্ষমতা পুনর্গঠনের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি হামাস। সামরিক অভিযানের পাশাপাশি গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়েও পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার রাফাত আল আস সুলতান এলাকায় বহুজাতিক বোর্ড অব পিসের কার্যক্রম শুরুর জন্য একটি পাইলট প্রকল্প অনুমোদন করেছে। পরিকল্পনায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অস্থায়ী আবাসন নির্মাণ, পৌরসেবা পুনরায় চালু এবং এলাকায় প্রবেশের আগে নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ইসরায়েলের দাবি, হামাসের প্রভাবমুক্ত একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ। এদিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে তিনি অবিলম্বে হামলা বন্ধ করে সংলাপ ও কূটনীতির পথ পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, টেকসই শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক সমাধান প্রয়োজন, যা সব মানুষের সমান মর্যাদা, সমান অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। Benjamin Netanyahu is a war criminal. এরই মধ্যে আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে গাজা পরিস্থিতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে গ্রেফতারের আহ্বান জানান নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এতে ক্ষোভ প্রকাশ করে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন ও ঘৃণা উস্কে দিচ্ছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের পরিকল্পনাও পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। শিউলি রোসা, সময় সংবাদ।